এই গরমে না শুনেছি যে ডিটক্স ওয়াটার খাওয়া খুব ভালো, তাই প্রতিদিন সকালে উঠে প্রথমে ডিটক্স ওয়াটার বানিয়ে নিই। আমি যেভাবে তৈরি করি, ওই গাজর, শসা আর লেবু এভাবে স্লাইস করে কেটে নিয়েছি, সবগুলো জলে দিয়ে দিই। এটা সারাদিন ভর খেতে থাকবো। আর এতে চিয়া সিডস দিলেও খুব ভালো। চিয়া সিডস আমার কাছে ছিল না, তাই দিতে পারিনি। এখন তৈরি করব একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি। খুবই হেলদি, একদম আটা দিয়ে বানিয়েছি। আপনারা যদি আটা দিয়ে পছন্দ না করেন ময়দা দিয়ে বানাতে পারেন, তবে আটা যেহেতু খাওয়া ভালো তাই আটা দিয়ে বানানোই ভালো। আমি প্রথমে আটাটাকে লবণ দিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে মেখে নিয়েছি। এবারে রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি। রুটির থেকে একটু পাতলা করে বড় করে বেলতে হবে। তারপর এটা হালকা এপাশ ওপাশ করে সেঁকে নিলাম। ঠিক এভাবে সেঁকে নিয়েছি, দেখুন বেশি ফুলবে না কিন্তু। তারপর এই রুটিটা নিয়ে নিলাম আর এতে দিচ্ছি টমেটো সস আর দেব মেয়োনিজ। মেয়োনিজ না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, শুধু টমেটো সস দিলেই হবে। তারপর মেয়োনিজ আর টমেটো সসটা খুব ভালো করে রুটির মধ্যে এভাবে স্প্রেড করে নিলাম। আর এতে দেব এবার লেটুস পাতা। লেটুস পাতা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এবার এটা দেওয়ার পর ওপরে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আমি দিয়েছি টমেটো, তারপর দিলাম পেঁয়াজ এভাবে স্লাইস করে কেটে, তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ মতো সব কিছু এখানে দিতে পারেন। চিকেন দিতে পারেন, পনির দিতে পারেন, আমি শুধু ভেজিটেবলস দিয়েই করেছি। এরপর উপরে দিয়ে দিলাম লবণ ভালো করে ছড়িয়ে, আর এবার দেব চিজ। চিজটাকে এভাবে ভালো করে পুরোটা রুটির মধ্যে ছড়িয়ে দিতে হবে। এটা কম বেশি আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন, অবশ্যই বেশি দিলে বেশি ভালো লাগবে। তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। এবার রুটিটাকে আমি যেভাবে ভাঁজ করছি ঠিক সেইভাবে ভাঁজ করতে হবে, তা না হলে কিন্তু সব বাইরে বেরিয়ে আসবে যখন এটা আমি সেঁকবো। এখানে দেখুন এভাবে ধরে সাইড করে আগে নিচটাকে একটু ভাঁজ করে নিতে হবে, তারপর ঠিক এভাবে রোলের মতো করে ভাঁজ করে নিয়েছি। এটা কিন্তু খুব সাবধানে করতে হবে, অনেক সময় বেরিয়ে যায়। তবে নিজেরা খেলে তো কোনো অসুবিধে নেই, যদি কাউকে বানিয়ে দিন তাহলে অসুবিধে বেরিয়ে গেলে, তাই না? আচ্ছা ঠিক আছে। তারপরে ওপরে আমি বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা পুরো রুটিতেই ভালো করে লাগিয়ে নেব, তাহলে পরে লাগাতে হবে না। আমি এখানে এরকম একটা তাওয়া নিয়ে নিয়েছি। এবার রুটিটাকে একটু সময় নিয়ে কম আঁচে এপাশ ওপাশ করে ভালো করে সেঁকে নেব। ভালো করে কম আঁচে এর জন্য সেঁকতে বলছি, কারণ ভিতরে যেহেতু আমরা ভেজিটেবলস দিয়েছি আর চিজ দিয়েছি, তাহলে ভেতরে সব কিছু খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। এটা কিন্তু বাচ্চারাও খুব খেতে ভালোবাসবে, বা বাচ্চাদের টিফিনে দিয়ে দিলেন বা ব্রেকফাস্টে বানালেন। যারা বেশি সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু নিঃসন্দেহে খেয়ে নেবে। এই ব্রেকফাস্টে বাড়িতে তৈরি করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন, আমি বলবো না।